কেমন আছেন সবাই? আমরা এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে ব্লার এবং ব্লার থেকে আমরা বাকি আমাদের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আমরা দেখে আসব। এর আগের টিউটোরিয়ালে আমরা লেন্স ব্লার পর্যন্ত দেখেছিলাম, এবার আমরা যেগুলো বাকি আছে সেগুলো দেখে নিব। তো চলুন শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। আমি একটা পিকচার ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন, এবং পিকচার ওপেন করার পর আমরা যে কোনো পিকচার ওপেন করে নিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আমি জাস্ট চলে গেলাম ফিল্টার থেকে ব্লার থেকে ফার্স্টেই আমাদের যে লেন্স ব্লার গত টিউটোরিয়ালে হয়ে গেছে, এবং এই টিউটোরিয়ালে মোশন ব্লার থেকে শুরু এবং বাকি সবগুলো। ওকে, ফার্স্টে এই আমরা মোশন ব্লারে ক্লিক করলাম এবং এখানে আমরা প্রিভিউ দেখতেই পাচ্ছেন। আমরা যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে হ্যান্ডের মতো একটি হাত চলে আসছে এবং এটা আমরা মুভ করতে পারছি, এবং এখানে ছেড়ে দিলে আমাদের ব্লার যত পার্সেন্ট দেওয়া আছে তত পার্সেন্ট এখানে ইউজ দেখা যাচ্ছে। ফার্স্টেই আমরা দেখে নিই এখানে কি আছে, কিভাবে। ফার্স্টেই যে অ্যাঙ্গেল, ব্লারের অ্যাঙ্গেল, এই দেখুন এখানে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ব্লার করতে পারবেন, অর্থাৎ অ্যাঙ্গেল ভাবেই মোশন ব্লার, অর্থাৎ এইরকম যেভাবে অ্যাঙ্গেল করবেন সেই দিকে থাকবে। আমি এখানে ডিস্টেন্স, অর্থাৎ কত পিক্সেল ডিস্টেন্স, এখানে পিক্সেল থেকে 10 পিক্সেল। এখানে আমি আরও যদি জুম করি তাহলে এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল যে পিক্সেলসগুলো আছে সেইগুলো থেকে 10 পিক্সেল এই দিকে -6 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি শ্যাডো মতন মনে হচ্ছে, অর্থাৎ ব্লার দেখা যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। এখানে আমি যতই পিক্সেল ইনক্রিজ করি, দেখতেই পাচ্ছেন এখানে তত পিক্সেল এখানে ইনক্রিজ হয়ে ততটুকু ব্লার হয়ে যাচ্ছে। এখানে আপনি যেখানেই ধরুন না কেন, সাপোজ আমি এই পাশে দেখি, এইখানে দেখি অ্যাঙ্গেল আমরা -6 ডিগ্রি নিয়েছি। অ্যাঙ্গেল যদি আমরা এইভাবে নেই তাহলে দেখতে পাচ্ছেন যে এইভাবে সে চলে আসছে ব্লার হতে, অর্থাৎ আমি এখানে যত পিক্সেল ডিস্টেন্স ইনক্রিজ করব এখানে ব্লার তত পার্সেন্ট ব্লার এখানে দেখা যাবে। এই দেখুন আমাদের যে পিকচারটি আছে সেই পিকচারটিতেও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সে ইফেক্ট করে নিচ্ছে, অর্থাৎ প্রিভিউ এখানেও শো হচ্ছে। এখন আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছেন ব্লারের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। বুঝে গেছেন এটা হলো মোশন ব্লার, অর্থাৎ আপনার যে কোনো কিছুর এরকম অ্যাঙ্গেল, আপনি যে অ্যাঙ্গেল করে দিবেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী একটু ব্লার হয়ে যাবে, এবং এখানে যত পিক্সেল ইউজ করবেন তত পিক্সেল এখানে শ্যাডো আকারের হয়ে যাবে আর কি। ওকে, এটা আমাদের আর বোঝার মতো কিছু নেই, আমরা আশা করি বুঝে গেছি। সাপোজ এটা অনেকভাবে সিলেক্ট করে বা যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এবার আমরা নেক্সট চলে যাই ফিল্টার থেকে ব্লার, এবং দেন আমার রেডিয়াল ব্লার। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট আমরা 10 এটা আমরা করে রেখেছি এর আগেই আমি, এবং এরপরে ব্লার দেখতেই পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে, জুম আছে এবং স্নিপ আছে। অর্থাৎ এটা আমাদের অ্যামাউন্ট যদি বাড়িয়ে দিই অনেক তাহলে দেখতে পাচ্ছেন স্নিপ, অর্থাৎ এইরকম গোলাকার। এখানে আপনি একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি শেপও বলতে পারেন, প্রিভিউ যে এইভাবে ব্লার করবে সে। এবং জুম যদি নেন তাহলে এইটা হলো মিডিল পয়েন্ট, এখান থেকে জুম হতে যাবে। এবং এখানে আপনার কোয়ালিটি দেওয়া আছে, কোয়ালিটি গুড, বেস্ট, ডিফল্ট, আপনি যে কোনো কিছুই রাখতে পারেন। আমি জাস্ট গুড রেখে দিচ্ছি, এবং আমরা স্ন্যাপ করে ফার্স্টেই দেখি অ্যামাউন্ট আমরা একটু বাড়িয়ে রাখলাম, সাপোজ 20 বা 27 এরকম রেখে দিলাম, এবং দেন ওকে করে দিলাম। এই দেখুন আমি দেখেই দিয়েছি, ওখানে প্রিভিউতেও দেওয়া আছে কিভাবে হচ্ছে এই মিডিল পয়েন্ট ঠিক রেখে চারিপাশ থেকে এইভাবে সে ঘুরে ব্লার করে নেবে আর কি, এরকম একটা কিছু। ওকে, কন্ট্রোল জেড দিয়েই আমরা আন্ডু করে ব্যাকে চলে যাই, এবং দেন চলে যাই ফিল্টার থেকে ব্লার থেকে আমরা আবার রেডিয়াল ব্লারে চলে আসলাম। এবার আমরা জুম করে রাখবো, জুম করে আমাদের অ্যামাউন্ট ঠিক রেখে এখানে কোয়ালিটিও আমরা বেস্ট গুড রেখে দিলাম, দিয়ে দেন আমরা ওকে করে দিলাম। এই দেখুন এখানে জুম অপশন, অর্থাৎ যে মিডিল পয়েন্ট আছে সেন্টার পয়েন্ট ঠিক রেখে এই দিক থেকে কিন্তু এভাবে জুমের মতো একটি ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এটা নিয়েও কথা বলার কিছু নেই, আমরা বুঝে গেছি। এবং দেন নেক্সট চলে যায় ফিল্টার থেকে ব্লার থেকে শেপ ব্লার। ওকে, শেপ ব্লার আপনি এখানে যে কোনো শেপ ক্রিয়েট করে ব্লার করতে পারেন, যে কোনো শেপ কাস্টম করে আপনি শেপ ক্রিয়েট করবেন, এবং দেন
আপনি ব্লার ইউজ করতে পারেন এবং সেই শেপ অনুযায়ী ব্লার এখানে চলে আসবে। এই দেখুন আমরা যে শেপটিতে ক্লিক দিচ্ছি এবং এখানে আমরা রেডিয়াস আরও একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে আমাদের। এই দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডে সহ আমাদের চলে আসবে, অর্থাৎ প্রিভিউ চলে আসবে। এরকম রেখে দিই। রেডিয়াস পিক্সেল, এখানেও কিন্তু পিক্সেলসেই দেওয়া আছে রেডিয়াসটা। আপনি যত পিক্সেল দিবেন, ইনক্রিজ করবেন এখানে, তত পিক্সেল সে নিয়ে নেবে। এবং এখান থেকে শেপ চেঞ্জ করবেন, যে শেপটি চেঞ্জ করে দিবেন এবং সেই শেপের মতো এখানে ব্লার চলে আসবে। এই দেখুন এটা আমরা ঘর আকারের, এখানে ঘর আকারের ব্লার চলে এসেছে এবং এখানে আমরা লাইনের মতো নিয়ে নিলাম। এই দেখুন শেপ লাইনের মতো, একটু ওয়েট করুন, এখানে চলে আসবে। এই দেখুন এখানেও চলে এসেছে লাইনের মতো। এই যে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো প্রিভিউ শেপ ব্লারের। এখানে আপনি যে কোনো ব্লার বা যে কোনো শেপ কাস্টম করে সেই শেপটিকে ব্লার হিসেবে ইউজ করতে পারেন। এই দেখুন আমরা এন দিয়ে যে শেপ ক্রিয়েট করেছিলাম, এই দেখুন এন চলে এসেছে আর কি। এভাবে আপনি যে কোনো কাস্টম শেপ করে এখানে ব্লার ইউজ করতে পারেন। ওকে, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই, এখানে আমরা চলে যাই। আর শেপ আমরা কাস্টম কিভাবে করব এবং শেপ কিভাবে লোড করব আমরা তো সবই জানি। এই যে এখান থেকে আমরা অল শেপ এখানে দিয়ে দিলে আমাদের অল শেপ এখানে চলে আসবে। শেপ করা থাকলেও সেটিও এখানে চলে আসবে, সব কিছুই এখানে শো হয়ে যাবে। এই দেখুন আমাদের অনেক শেপ এখানে চলে এসেছে। ওকে, আমরা যেহেতু অল করেছিলাম সেই কারণে। দেন আমরা এটা ক্যান্সেল করে দিলাম, অ্যাপ্লাই করলাম না। এটা কি হবে আমরা বুঝেই গেছি। শেপ নিয়ে কাস্টম করে আপনি ব্লার করতে পারবেন আপনার মতো করে। ওকে, এবং দেন চলে যায় ফিল্টার থেকে ব্লার থেকে স্মার্ট ব্লার। ওকে, স্মার্ট ব্লার এটা অনেকটা ভেক্টর কোয়ালিটির মতো। এখানে কিছু অপশন আছে। ফার্স্টেই আমাদের রেডিয়াস এখানে পিক্সেল নেই, আপনি 100% পর্যন্ত একটা পার্সেন্ট আর কি এখানে দেওয়া আছে। এখানে ট্রেসহোল্ডও এখানে কোনো পিক্সেল নেই, এখানেও 100 পর্যন্ত দেওয়া আছে। ওকে, এবং কোয়ালিটি লো বা কোয়ালিটি মিডিয়াম হাই তিনটে অপশন দেওয়া আছে এবং মুড এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি মুড এখানে দেওয়া আছে। তো চলুন আমি ফার্স্টেই প্রতিটা স্টেপ বাই স্টেপ কথা বলি। রেডিয়াস অর্থাৎ আপনি ট্রেসহোল্ড কতটুকু ইউজ করছেন এবং সেটার রেডিয়াস কতটুকু দেবেন। ব্লার কিন্তু স্মার্ট ব্লার, এটা আমরা বোঝার সুবিধার জন্য আরেকটু জুম আউট করে নিই, এভাবে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, ট্রেসহোল্ড হলো এরকম একটা জিনিস যে সাপোজ আপনার একটা ফিল কালারের মতো কাজ করে। যেমন ধরুন ব্ল্যাক যদি আমি 100% নেই তাহলে পুরা সলিড আকারের ব্লাড চলে আসবে, তাই না, বা যে কোনো অন্য কালার। এবং দেন আমরা যদি একটু কমিয়ে নিই, সাপোজ আমরা 80% করলাম, এখানেও সাপোজ 80% করলাম, তাহলে কিন্তু আমাদের এই ব্ল্যাক কিন্তু 80% এখানে চলে আসবে। এই সেমভাবেই এটা যদি কালার হয় তাহলে এটা হলো অপাসিটি তো আমরা সবাই বুঝি, তাই না। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ট্রেসহোল্ড সাপোজ ধরুন কালার, আপনি 100% কালার ইউজ করলেন এবং রেডিয়াস এটা ধরেন অপাসিটি, আপনি যত 100% করবেন এখানে ব্লার তত ইফেক্ট তত অ্যাপ্লাই হবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবতে পারেন যে এখানে ব্লার হলো কই, প্রিভিউয়ে তো কোনো ব্লার মনে হচ্ছে না। হ্যাঁ, স্মার্ট ব্লার এরকমই। আমরা আরও জুম করি, দেখুন ভেক্টর আকারের হয়ে গেছে সব কিছু। এই যে আমরা আরও জুম করে দেখতে পাচ্ছি ভেক্টর আকারের সব কিছু এখানে চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু 100 ইউজ হয়েছে। এবার যদি আমরা এই রেডিয়াস আরও একটু কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ব্লারের পরিমাণ কিন্তু কমে আসবে। এবার আমরা জুম আউট করে রেডিয়াস কমিয়ে দিই, এই দেখুন ব্লার কমে যাচ্ছে এবং যত ইনক্রিজ করি তত কিন্তু এখানে ইফেক্টিভ হচ্ছে বা ইফেক্ট পড়ছে আর কি। এখানে আপনি এভাবে দেখে নিতে পারেন যে কিভাবে করলে কি হচ্ছে। স্মার্ট ব্লার অবশ্যই এটা ভেক্টরের মতো কোয়ালিটি দেবে আপনাকে, অর্থাৎ ভেক্টর আকারেই আর কি ব্লার হবে, কিন্তু জাস্ট জুম করলে মনে হবে যে এখানে ব্লার হয়ে ভেক্টর কোয়ালিটি হয়ে গেছে, এরকম একটা কিছু। ওকে, বুঝে গেছি আমার মনে হয় যে এই ট্রেসহোল্ড এবং রেডিয়াস দুই রকমের কিভাবে বোঝার সুবিধার জন্য আমি জাস্ট আপনাদের কালার এবং অপাসিটি নিয়ে বুঝিয়ে দিলাম। ট্রেসহোল্ড, এবার যদি আমরা ট্রেসহোল্ড কমিয়ে দিই, দেখুন এখানে কিন্তু কোনো কিছুই ইউজ হয়নি, অর্থাৎ আমার রেডিয়াস কিন্তু 100% আছে, তবুও কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে এখানে কোনো কিছু ইউজ হয়েছে। অর্থাৎ কালার যদি 0 করে রাখেন সেখানে অপাসিটি 100% দিয়েই কি আর না দিয়েই কি, রাইট।
এখানে কিন্তু আমি কালার এবং অপাসিটি এই কারণেই বোঝাচ্ছি যে এখানে থ্রেশহোল্ড সাপোজ ধরুন কালার, এই দেখুন আমি একটু ইনক্রিজ করলাম, এখানে কিন্তু একটু ইফেক্ট করেছে, অর্থাৎ অ্যাপ্লাই হয়েছে তত পার্সেন্ট। আমি যত পার্সেন্ট এখানে বাড়িয়ে দেবো, এই দেখুন এখানে তত পার্সেন্ট এখানে কিন্তু ইউজ হবে, অর্থাৎ সে অ্যাপ্লাই করে নেবে। এবং এখানে কোয়ালিটি আপনি মিডিয়াম কোয়ালিটি রাখতে পারেন, লো কোয়ালিটি রাখতে পারেন, হাই কোয়ালিটি রাখতে পারেন, সেটা তো জানেন। কোয়ালিটি হাই রাখলে কি হবে, মিডিয়াম এবং লো, অবশ্যই এটা বোঝার কিছু নেই। এবং আরও একটি কথা আছে, এখানে মুড আছে, এখানে আমাদের 3টি মুড এখানে দেওয়া আছে এবং 3 ধরনের মুড। আমি যদি থ্রেশহোল্ড 100% ইউজ করি এবং রেডিয়াস আমরা একটু কমিয়ে ইউজ করি, এরকমভাবে ইউজ করি, ওকে। এবার দেন কোয়ালিটি লো দিলাম এবং মুড আমরা নর্মাল থেকে এজ অনলি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে শুধু এই পিকচারে যে এজগুলো আছে সেই এজগুলো সে দেখা যাচ্ছে, এবং রেডিয়াস আমরা যত বাড়াবো এই এজগুলোর কিন্তু তত বেড়ে যাবে। অর্থাৎ এই রেডিয়াস ইনক্রিজ করলে এখানে যে পিকচারে যে এজগুলো আছে সেগুলো কিন্তু নর্মালভাবেই বেড়ে যাবে, তাই না? এই তো বেড়ে গেছে। এবার আমরা থ্রেশহোল্ড যদি মাইনাস করি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু নেই, রেডিয়াস কিভাবে হয়ে গেছে উল্টাপাল্টা, বা এখানে ছবির কোনো পিক্সেল বা কোনো কিছু এখানে শো হচ্ছে না। এখানে থ্রেশহোল্ড আমরা 0 করে দিলে এরকম হবে, এবং থ্রেশহোল্ড যত বাড়িয়ে দেব এখানে পিকচার কিন্তু তত সুন্দরভাবে বা তত কিন্তু ইফেক্টিভ দেখা যাবে। আমি ফার্স্টেই বলেছি যে থ্রেশহোল্ড কালার হলে রেডিয়াস অপাসিটি, এটা এরকমভাবে যদি বোঝেন তাহলে আমার মনে হয় যে অতটা প্রবলেম হবে না, অতটা প্রবলেম হওয়ার কথাও না। ওকে, থ্রেশহোল্ড আরও একটু বাড়িয়ে দিই, অর্থাৎ 100 করে দিই, এবং এই দেখুন দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারের যে এজগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। আমরা যদি এবার মাইনাস করি, জুম আউট করি, এই দেখুন সবগুলা কিন্তু কীরকম আর্টিস্টিক হয়ে গেছে এরকম আর কি। এবং এখানে কোয়ালিটি এখানে লো করা আছে, আপনি চাইলে হাই করতে পারেন, মিডিয়াম করতে পারেন। আমি মিডিয়াম করে দিলাম, এই দেখুন আরও একটু ভালো কোয়ালিটি হয়ে গেল, এবং হাই করে দিলাম, এখানে হাই করে দিলে আরও একটু ভালো কোয়ালিটি হবে। আমি লো করে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এবং যে মুড আছে এজ অনলি, এটা হলো এজ অনলি। এবং দেন নেক্সট যেটা আছে ওভারলি এজ, এই দেখুন ওভারলি এজ করে দিলে আমাদের কীরকম হবে আর কি। এবং থ্রেশহোল্ড আমরা আর একটু মাইনাস যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওভারলি এজ, অর্থাৎ ওভারলি যে এজগুলো আছে সেইগুলো কিন্তু বেশি এখানে শো হচ্ছে। এবং থ্রেশহোল্ড 100 করে দিয়ে আমরা রেডিয়াস যদি একটু কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু ওই যে এজগুলা আরও কম এখানে শো হচ্ছে, অর্থাৎ ওভারলি এজগুলোই শুধু এখানে শো হবে। ওকে, তো এটা আমাদের মনে হয় বুঝে গেছি। এখানে রেডিয়াস বাড়ালে এখানে যে এজগুলো আছে সেগুলো বেড়ে যাবে, নর্মালি আমরা বুঝেই গেছি। তো আমরা ওকে না করে এখানে ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল করে দিলাম এবং চলে যাব নেক্সটে ফিল্টার থেকে ব্লার থেকে এবার আছে সারফেস ব্লার। ওকে, সারফেস ব্লারে আমরা ওকে করে দিলাম, ক্লিক করলাম এবং ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। এই দেখুন থ্রেশহোল্ড এবং রেডিয়াস, আবার আমরা 2টি অপশন পেয়ে গেছি এখানে। এই যে রেডিয়াসের পরিমাণ যদি আমরা একটু বাড়িয়ে দিই, সাপোজ জুম আউট করে নিই, এখানে এটাও ভেক্টরের মতোই কোয়ালিটি, যেহেতু থ্রেশহোল্ড আছে। এবার থ্রেশহোল্ড যদি 100 করি বা থ্রেশহোল্ড ইনক্রিজ করি, এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ব্লারই হয়ে যাচ্ছে সব জায়গায়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সারফেস ব্লার, অর্থাৎ শার্প করে ব্লার করে নেবে। এটা তো আমরা নাম শুনেই বুঝে গেছি। এবং থ্রেশহোল্ড 100% রাখবেন, বা এখানে 100 নয় 255 আছে। থ্রেশহোল্ড যদি ফুল রেখে দেন এবং এখানে পিক্সেল অনুযায়ী আপনি যদি ব্লার রেডিয়াস ইউজ করেন তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট এখানে পেয়ে যাবেন ব্লারের। এই দেখুন হালকা একটু বাড়িয়ে কমিয়ে আপনার যত পিক্সেল ব্লার দরকার, এখানে রেডিয়াস দরকার, তত পিক্সেল দিয়ে নেবেন। এবং থ্রেশহোল্ডও আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ এখান থেকে দিয়ে নেবেন। থ্রেশহোল্ড কী জিনিস আমরা তো এর ভালোভাবে বুঝেই গেছি, তাই না? কালার এবং অপাসিটি দিয়ে আমি বুঝিয়েছিলাম আপনাদের, এটাও সেমভাবে বোঝানো সম্ভব। সারফেস ব্লার কিভাবে ইউজ করব সেটা তো আমরা মোটামুটি বুঝেই গেছি। এবং এখানে অনেকভাবে ইউজ করতে পারেন, প্রতিটা ব্লার বা প্রতিটা অপশনই সিলেক্ট করে ইউজ করতে পারেন নির্দিষ্ট জায়গায়, আবার পুরো পিকচারে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমার মনে হয় যে আর কোনো বিষয় নিয়ে কোনো
কথা নেই এই ব্লার সম্পর্কে। আরও যদি কোনো বুঝতে প্রবলেম হয় আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব বা নেক্সট ভিডিওতে আরও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।